আসসালামু আলাইকুম। আজকে সারাদিন বাসায় শুয়ে বসে থাকার পর মনে হচ্ছিল মার্কেটিং এর চাকরিতে নিয়মিত ছুটি না রাখাটাই ভালো, কারণ এই পেশার মানুষদের আসলে বাসায় বসে থাকাটা মানায় না। পুরো সপ্তাহ জুড়ে ছোটাছুটির পর শুক্রবার যে একদিন বসে কাটানোর সময় পাই, সেই দিনটার আকার আমার কাছে মাঝে মধ্যে মনে হয় অনেক বড়। সারাদিন বাইরে না গেলে কেমন জানি একটা লাগে, কিছু একটা মিসিং টাইপের আর কি। তাই সন্ধ্যার পর ঘর থেকে বের হয়ে চলে আসি চাটখিল পাল্লা রোডে, চা পান খেয়ে একটু এদিক সেদিক ঘুরবো আর কি। কারণ আজকে শুক্রবার হয়, চাটখিলের সকল স্যানিটারি দোকান বন্ধ। যাই হোক, আমার এই মার্কেটিং এর কাজের বিষয়টা এমন হয়ে গেছে, মাঝে মধ্যে নর্মালে যে ছুটিগুলো পাই সেগুলো দিলে যে খুব একটা ভালো লাগে এমনও না। আসলে কাজ একটা নেশা। যারা কাজ করে না, একদম অনেক দিন থেকে বেকার আছে, ওদেরকে পৃথিবীর যত সহজ কাজ দেন তাদের কাছে সেটা সবচেয়ে বোরিং মনে হবে। আর যারা কাজের মধ্যে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, তাদেরকে কাজ ছাড়া বেকার রাখেন, দেখবেন অটোমেটিক অসুস্থ হয়ে পড়বে। আর এখন চাটখিলের উপজেলা পরিষদে চলছে বিজয় মেলা, আর শুনেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর মানুষের ভিড় থাকে এই বিজয় মেলায়। যদিও চাটখিলে সারাদিনই থাকি, তারপরও এই বিজয় মেলায় আসার সময় পাইনি এর আগে। আর এখন যেহেতু রাত একটু বেশি, তাই মনে হচ্ছে মানুষের ভিড় একটু কম আছে। আর আমার মতো মেলার কোনো জিনিসই কেনার মতো আছে বলে আমার মনে হয় না, কারণ মেলার বেশিরভাগ খাবারের দোকানগুলো থাকে খোলামেলা, আর জায়গাগুলো যথেষ্ট ধুলাবালি যুক্ত। তাই খাবার কতটা মানসম্মত হয় সেটা বোঝা মুশকিল। তারপর যে জিনিসপত্রগুলো মেলায় বিক্রি করে সেগুলোকে আমার মনে হয় ওয়ান টাইম পণ্য। যদিও অনেকেই অনেক আগ্রহ নিয়ে এগুলো কিনতেছে, এটা জাস্ট আমার ব্যক্তিগত মতামত দিলাম। আর এই মেলার বেশিরভাগ জিনিস কিন্তু শিশু কেন্দ্রিক, আর এই জায়গায় আমার বেশ আপত্তি আছে। 99% রিসাইকেল করা প্লাস্টিক দিয়ে এই খেলনাগুলো বানায়, যা বিশেষ করে শিশুদের জন্য ক্ষতিকর। আর খাবারগুলোও বেশি খাচ্ছে এই শিশুরাই। যেহেতু চাটখিলে থাকি, চাটখিলে মেলা হচ্ছে আর আজকে শুক্রবার, তাই এখানে একটু সময় কাটাতেই মূলত আসছিলাম, কিছু কেনার উদ্দেশ্যে নয়। তো সবাই ভালো থাকবেন, পারলে আমার ভাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।